আমার মনে হয় প্রেম শব্দটাই একটা আমব্রেলা টার্ম হয়ে ইউজ হবে। তো প্রেম মানেই ওটা যে তুমি আছো তাতেই, সেটাতেই আমার সব আছে। তো যদি প্রেমের সঙ্গে কোনো টার্মস এন্ড কন্ডিশনস অ্যাটাচ হয়ে যায় তাহলে তো প্রেম নামটা ঠিক দেওয়া যায়। প্রেম যখন শুরু হয় তখন এক ধরনের প্রেম, সেটা তখন তুমি আছো বলেই সব ভালো। তখন সব ভালো। তারপর নানা রকম জটিল গুলো বেরোয়। টলিউডে এই মুহূর্তে হাওয়া গরম, কিন্তু বসন্তের মিঠে হাওয়াটাও তো আমাদের দরকার। সেই কারণে এই দুজন আপাতত রয়েছেন, প্রেম করছেন, আরশিয়া এবং ভূষণ, এরকমই শুনছি। কেউ বাধা দিল না, মা বললো আরে না না না, আরশিয়া আর পুষান না, সেন্টেন্সটা পারুল আর কারেক্ট মন্টা। হচ্ছে পারুল আর পারুল আর মন্টা। ফার্স্টই মেনে নিল। আমি ভাবলাম একটু বাধা টাধা দেবে যে না এরকম নয় ব্যাপারটা, কিন্তু যেটা শুনছিলাম যে গাড়ি করে ঘোরাতে নিয়ে যাবে, ফার্স্টেই প্রলোভন প্রেমে। হ্যাঁ, এইভাবে কেন? না এরকম হবে না যে মানে আমরা তো সাইকেল করে চলে বেড়াই, তো সেখানে যারা গাড়ি কিনছে আমার বাবা, সেই গাড়ি করে আমরা গ্রামের মধ্যে ঘুরবো, সবাই দেখবে, সেই গাড়ির আবার একটা গোফ আছে, এরকম একটা গাড়ি, মানে যতটুকু বাকি আছে প্রেম সেটাও হয়ে যাবে। সেটাই। তো সেই গাড়ি দেখে কি প্রেমিকা খুশি হলেন? না, মানে প্রেমিকা একদমই খুশি হননি। এবার সেইটা কি করে খুশি হননি, কি কি বলেছেন সেটা তো দেখতে হবে জানার জন্য, বাট খুশি তো হয়নি, একদম খুশি হননি। একটা এই বয়সের প্রেমে যেটা থাকে ভীষণ সারল্য থাকে, মানে ওই যে আমি তোমার থেকে এটা নেব তাহলেই আমি তোমায় এটা দেবো, সেইটা খুব না, কম থাকে, খুব সারল্যটা। আমার মনে হয় এই প্রেমটাতে, তোমাদের প্রেমটাতে সেটাই দেখা যাবে। একদম একদম একদমই, মানে একদম কম বয়সের যে প্রেম, সেটা একটা ভালো লাগা, প্লাস সেটা একটা গ্রামের প্রেম, তো সেইখানে যে যেরকম একটা অ্যাঙ্গেল থাকে সেই সারল্য, প্লাস ওই মানে বড়দের যেটা ঠিক বেঠিক, যেটা সেটা তো ছোটদের চোখে অন্যরকম, যে কোনটা ঠিক কোনটা ভুল, তো সেটা আমাদের মধ্যে দিয়ে একটা দেখানো হয়েছে। কিন্তু মানে ছোটদের কথাও তো অনেক সময় আগে যেটা হতো, বিশেষ করে যে খুব একটা পাত্তা দেওয়া হতো না, এখন কিন্তু সেটা হয়, গুরুত্ব দেওয়া হয় এবং উচিত। তো সেক্ষেত্রে আমি দেখছিলাম একটা জায়গায় পারুল বলছে যে রাজনীতির কথা, যে এই রাজনীতিটা ভালো নয় এখানে, মানে এটা আমার খুব ভালো লাগলো এই সময় দাঁড়িয়ে, যেটা আমরা বলতে পারি না, রাজনীতির কথা ছোট থেকে অনেকটাই কম বলা হয়। এখানে দুজনে বেশ, এই ক্ষেত্রে আমার মনে হয় দুটো চরিত্রই সেটা বলছে, বুঝছে। আসলে আমি প্রধানের মেয়ে চরিত্রটা করেছি, তো তাই জন্য সবসময় ছোটবেলা থেকে রাজনীতি সারাউন্ডিং এ বড় হয়েছে, তো তাই জন্য দেখেছি কি ঠিক কি ভুল। তো তাই জন্য যখন দেখছি যে হয়তো যেটা ঠিক সেটা করা হচ্ছে না, তখন এটা বলা যে রাজনীতি ঠিক নয়, ভালো নয়। আচ্ছা, বাস্তবে দুজনে কি সেইটা সেক্ষেত্রে একই রকম, মানে যেটা ঠিক নয় সেটা বলে দেওয়া, নাকি ঠিক আছে আমি চুপচাপ থাকি একটু, যা হচ্ছে হতে দিই? দুজনের ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছি, সেটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, বাড়িতেও হতে পারে, কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। না আমার ক্ষেত্রে এটা যে খুব কনফার্ম যে আমি সব সময় ন্যায়ের পক্ষেই থাকবো যুধিষ্ঠিরের মতো, এমনটা নয়, আবার সবসময় মিথ্যের পক্ষেই থাকবো এরকমটাও না। কখনো মিথ্যের শরণাপন্ন হয়েছি, বেশিরভাগ সময়ই সত্যের শরণাপন্ন হই। অনেস্ট কনফেশন। দোষে গুণে মানুষ আর কি। আমার মনে হয় যে কি ঠিক কি ভুল সেটা সাবজেক্টিভ, সেটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। আমার যেটা ঠিক সেটা সামনের জন্য ভুল মনে হতেই পারে। তো আমার মনে হয় যে আমি সত্যের জন্য কথা বলেছি বা চেষ্টা করেছি অ্যাটলিস্ট। আর ভুল সেইভাবে ভুলকে ঠিক করার হয়তো গাটস সবসময় থাকে না, কিন্তু সেটা আনাটাই শেখা পুরো জীবনে, তো সেটাই চেষ্টা করা। বেশ সত্যি সত্যি কথা বলেছে, আমি যেটা দেখলাম আমরা সেটাই, মানে আমরাও বাস্তবে। আচ্ছা, প্রেম নিয়ে যেতে হচ্ছে, আমরা আরশিয়াকে প্রথম প্রেম করতে দেখবো তাই তো, ভূতু থেকে প্রেম করছে মেয়ে, মানে বড় হয়ে গেছে একদম। হ্যাঁ, মানে ভূতুর সঙ্গে কোনো কোরিলেশন নেই, মানে ভূতুর সঙ্গে এই চরিত্রর কোনো রিলেশন নেই, তো তাই জন্য মানে একটা অন্য অ্যাঙ্গেল, একটা অন্য অ্যাসপেক্ট, তো সেটা দেখুন আপনাদের কেমন লাগে। কিন্তু প্রথম প্রেমিক বড়দার ভীষণ কিন্তু ইম্পর্টেন্স সারা জীবন দিয়ে যেতে হবে, যত প্রেমিকই আছে। একদম একদম, নিশ্চয়ই, সেটা সবসময় দিয়েই যাব আমি, সারা জীবন ইম্পর্টেন্স। তো হ্যাঁ সেটাই। কিন্তু আমি প্রথম প্রেমের কথা যদি বলি, এগুলো একটু বলতেই হয়, এই যেহেতু এখানেও আমরা দেখছি ছোটবেলার প্রেম, ছোটবেলার সবচেয়ে ভালো প্রেম, সবচেয়ে খারাপ প্রেম, মানে একটাও হতে পারে, কিন্তু না হলেও সেই প্রেমটা খারাপ হয়ে যায়। ছোটবেলায় একটা ভালো প্রেম থাকবে, একটা খারাপ প্রেম থাকবে, একটা মাঝারি থাকবে, না অনেক সময় যে প্রেমটা আমাদের হলো না সেটা আমরা খারাপ বলে দিই, সেটাও হতে পারে, যে এরকম আর কি বলছি আমি। একটা তো মানে ধরো প্রথম প্রেম যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে হারমাইনি গ্রেঞ্জার, হ্যারি পটারের এক চরিত্র,
মানে বোধহয় আমরা আমাদের বয়সী অনেকেই তার প্রেমে পড়েছিলাম। সেটা হচ্ছে একদম প্রথম প্রেম, যে মানে এরকম একটা মেয়ের সাথে প্রেম করতে চাই। মানে তখন যে ছোটবেলায় যে খুব প্রেম একটা সাংঘাতিক জিনিস, সেটা তো অত সেই। বুঝতাম না। একটা দারুণ ভালো লাগা, সেইটা প্রথম সিনেমার চরিত্রতেই আমি Feeling পাই। একটা হ্যাঁ, just। সেইটা কোনো মানুষের প্রতি না, সেটা মানে সিনেমার একটা চরিত্রের প্রতি আমার ছিল। আর খারাপ, খারাপটাও শুনলাম না। খারাপ যে খুব প্রেম বা সব ভালো। মানে সাংঘাতিক মানে মন খারাপ এরকম খুব একটা, হয়নি? অনেক সেটা বড় বড় বাকি আছে, সেটা বড় হয়ে সময় হয়েছে। বাকি এখানে আছে। সিক্রেট লিক করতে চাইছে না। না না, সেটা বড় হয়ে হয়েছে, সেগুলো অনেক জটিল সমস্যা। কিন্তু মানে ছোটবেলায় যে ওরকম একটা খুব হয়েছিল এরকম নয়। ওটা জটিল প্রেম ছোটবেলায় সত্যি হয়নি, হ্যাঁ। মানে হয়েছে চলে গেছে ঠিক আছে হুম। শেষ। টক্সিক ব্যাপারটা না, বড় না, হলেই না, আসে আর কি। হ্যাঁ। আসিয়া আমার তো যদি ওই যেরকম বললো কুষাণদা, যে আমারও প্রথমে একটা ক্যারেক্টার কি কুষাণ দা বললে হবে না, ক্যারেক্টারে থাকতে হবে। এই কি আচ্ছা কথা? মনটা মনটা। তো যেটা বললো, আমারও আমি ছোটবেলা, আমি অনেক ছোটবেলা থেকে, আমি যখন 3 বছর তখন থেকে আমি মহাভারত দেখতাম। তো তখন মহাভারতের একটা ক্যারেক্টার অর্জুন যে প্লে করতো, শাহের শেখ, আমার তাকে এখনো খুব ভালো লাগে। তো তখন কিন্তু সে অনেক বড় আমার থেকে, তার একটা ছোট মেয়েও আছে। তো এখন বয়সী বোধহয় নাকি? না, 5 বছরের মেয়েটা। তো আমি দেখি, মানে আর তো কিছু করার নেই, আমার অনেকটাই বড়, কিন্তু হ্যাঁ ঠিক আছে। তিনি আমার ফার্স্ট প্রেম যদি বলা যায়। এত কিছু দেখে প্রেম হয় নাকি জীবনে? সেটাই বাউন্ডারি থাকা চলবে না প্রেমে। আর খারাপ? খারাপ তো আপাতত কিছু মনে হয় না হয়েছে। সব ভালো। ভালো। যাক, সব এত খারাপ হচ্ছে চারপাশে, ভালোটা হ্যাঁ, শুনলে at মন least ভালো প্রেমটা তো হয়ে ভালো যায়। হওয়া উচিত। হ্যাঁ, বাকি যা কিছু হচ্ছে হোক। কিন্তু আমি যেটা একটু আগে মজা করে বলছিলাম, এই সময় দাঁড়িয়ে স্বর্গরথ না হয়ে, এটা যেটা বলছে প্রত্যেকদিন যেন আমাদের গাড়িটা লাগে, যে গাড়িটা এই মুহূর্তে বাস্তবে লাগছে পুলিশের গাড়ি, এটা হলে একদম গরম হয়ে যেত নাকি? হ্যাঁ, কিছু বলবো না আর। দেখবে আসিয়া কি বলবে। আমার কিছু বলার নেই, তোমার থেকে আমি শুনতে চাই, তোমার থেকে আমি অ্যান্সারটা চুরি করবো। না, না, ওদিকে তবে- দেখছি কোথায় ঢোকার আগেও জিজ্ঞাসা কর। না তবে এইটা অরিজিৎদা মানে অনেকদিন আগের, তখনও তো বাজারটা এরকম ছিল না। কিন্তু তখন মানে যখন এই গল্পটা ভেবেছে আমার সাথে, যখন প্রথম কথা হয় এই গল্পটা নিয়ে, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা গল্প, খুব অন্যরকম একটা ভাবে, এবং সেখানে ভিলেন হচ্ছে একজন ডাক্তার যে চিকিৎসা করে মানুষকে বাঁচিয়ে দিচ্ছে, মানে সে যে একটা কোথাও ভিলেন হতে পারে ওরকম একটা চরিত্র। তো এটা মানে এক ধরনের ডার্ক কমেডি বলা যায়, কিন্তু খুব খুব মজার একটা সিরিজ, আর খুব অন্য রকম একটা অ্যাঙ্গেল থেকে দেখা। হ্যাঁ, আমার মনে হয় জীবনে যে মুহূর্তটা বা এই গাড়িটা মানে তো কষ্টের, মানুষের কাছের মানুষদের ছেড়ে চলে যাওয়া, সেটা নিয়ে যে কমেডি হতে পারে, আমার এটাই মনে হয়েছে, সেটাই বোধহয় ইন্টারেস্টিং হ্যাঁ, এই সিরিজে। যাই হোক, শেষ করব, শেষে প্রেম কত এখন খুব মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, মানে এখানেও যেটা দেখছি, প্রথম খুব মজার ছলেই বলা, সেটা দুজনের কাছে কতটা, মানে প্রেমটা মনের নাকি মেটেরিয়ালিস্টিক দুজনের কাছে। আমরা মানে এইটা দিলেই আমি খুশি হচ্ছি, নাকি তুমি থাকলেই আমি খুশি, এরকম একটা ব্যাপার। তুমি বলবে, তুমি বলা শুরু করবে? না, এটা তো বলো। কনফিউশন। আমার মনে হয় প্রেম শব্দটাই একটা আমব্রেলা টার্ম হয়ে ইউজ হবে। তো প্রেম মানেই ওটা যে তুমি আছো তাতেই, সেটাতেই আমার সব আছে। তো যদি প্রেমের সঙ্গে কোনো টার্মস এন্ড কন্ডিশনস অ্যাটাচ হয়ে যায়, তাহলে তো প্রেম নামটা ঠিক দেওয়া যায় না। তো যদি প্রেম বলতে হয়, তাহলে সেটাই যে তুমি আছো, তুমি থাকলেই সব অসুবিধা, সব ভালো জিনিস খারাপ জিনিস মিলিয়ে মানিয়ে চলা যাবে। একদম আমাদের ভুতু বড় হয়ে গেছে। আমি দেখি কি বলে। না, প্রেম যখন শুরু হয় তখন এক ধরনের প্রেম, সেটা তখন তুমি আছো বলেই সব ভালো। তখন সব ভালো। তারপর নানা রকম জটিল গুলো বেরোয় আর কি। সেটাও ভালো, সেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার মানে সেটা নিয়ে থাকাই হয়তো প্রেম, যাই না, একদম একদম। ওনারা বলতে পারবেন। যাক, আপাতত প্রেমে থাকুন, কাজের প্রেমে থাকুন, এই স্বর্গরথ স্বর্গরমের প্রেমে থাকুন। তো কি বলবে, কিছুদিনের মধ্যে আসতে চলেছে? হ্যাঁ, 17 জুন আমাদের ওয়েব সিরিজ স্বর্গরথ স্বর্গরম আসছে প্ল্যাটফর্ম 8-এ। আপনারা সবাই প্ল্যাটফর্ম 8 ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখবেন আমাদের ওয়েব সিরিজটা অবশ্যই, তার সঙ্গে প্ল্যাটফর্ম 8 এর বাকি সব কটা কাজকেই দেখবেন, আর জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখবেন কিন্তু। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ।